নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.1 8 নাম্বার এর দুইটি অঙ্ক আছে, সেই দুইটি অঙ্কের সমাধান করব। তো প্রথমে ক নম্বরে দেওয়া আছে, দেখো tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a into cosec a plus 1। ঠিক আছে, তো এখানে আমাদের এই বাম পক্ষ আর সমান সমানের এটা ডান পক্ষ। তো এই বাম পক্ষ সমান আমাদের এই ডান পক্ষটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান আছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a, এটি আছে। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো, এখানে দেওয়া আছে ডান পক্ষ, এখানে দেওয়া আছে sec a into cosec a plus 1। তো sec আর cosec, ঠিক আছে, আমাদের বাম পক্ষে আছে tan আর cot আর tan, মানে tan আর cot আছে। তো tan cot থেকে sec আর cosec এ যদি যেতে হয় তাহলে আমরা কিভাবে যাব? ঠিক আছে, তো দেখো এখানে tan আর cot, তো এই tan cot থেকে আমাদের sec আর cosec এ যেতে গেলে আমাদের tan এর সূত্র, ঠিক আছে, tan থিটা আর cot থিটা। তো tan এর সূত্রে আমরা জানি sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তো আমরা এই sec থিটা আর cosec থিটায় তো যেতে পারলাম না। তো এখানে sin থিটা সমান আমরা জানি কি 1 বাই cosec থিটা। তো এখানে কি এইটা থেকে পরবর্তী ধাপে আমরা কি cosec থিটাতে যেতে পারতেছি। ঠিক আছে, এটা থেকে আমরা কি cosec থিটাতে যেতে পারতেছি, আর এটা থেকে sec থিটাতে যেতে পারতেছি। cos থিটা সমান 1 বাই sec থিটা, তাহলে আমরা সেই sec থিটাতে পরবর্তী ধাপে আমরা যেতে পারতেছি। অর্থাৎ এখান থেকে এই প্রথম ধাপ, তারপরে পরবর্তী ধাপে গিয়ে আমরা সেখানে এটা রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আর cot থিটা সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো থেকে আমরা এইগুলোতে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে সূত্র, ঠিক আছে, এই সূত্রটাই আমাদের এখানে মেইন। ঠিক আছে, এর যে প্রথম লাইনটা কোনটার সূত্র বসাতে হবে সেটা তোমরা অনেকেই পারো না। ঠিক আছে, তো এটা ভালো করে দেখো যে এখানে sec থিটা আর cosec থিটাই আমাদের যেতে হবে। তাহলে আমরা tan থিটা আর cot থিটা থেকে যদি যাত্রা শুরু করি তাহলে আমরা প্রথমে এখানে যাব, তার পরবর্তীতে এই জায়গায় পৌঁছাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সেই সূত্রগুলো বসাবো। ঠিক আছে, এখানে এই যে সূত্রগুলো, ঠিক আছে, এই সূত্রগুলো এখানে বসাবো। তো tan থিটা সমান আমরা এখানে পাইছি কি sin থিটা বাই cos থিটা। তো এখানে a আছে থিটার জায়গায়, তাহলে এই থিটার জায়গায় কি হবে? a হবে। ঠিক আছে, তাহলে tan থিটা সমান tan a সমান sin a বাই cos a, আর নিচে যেটা আছে সেটা এখানে 1, ঠিক আছে, মাইনাস a, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, cos, তো এখানে a আছে, তাহলে cos a বাই sin a। ঠিক আছে, cos a বাই sin a, এরপরে এই প্লাসটা এ দিলাম। ঠিক আছে, এরপরে এই cot a, এই cot a সমান, দেখো cot a সমান কি cos a বাই sin a, cos a বাই sin a, আর এই 1 এই, ঠিক আছে, এই মাইনাসটা এই, আর tan a সমান sin a বাই cos a, তাহলে সেটা লেখো sin a বাই cos a। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে? এই যে দেখো sin a বাই cos a, এটার সাথে ভাগ আছে, এখানে নিচে যেটা আছে সেটা ভাগ আছে। ঠিক আছে, তো এখানে ভাগ করার আগে আমাদের এখানে 1 এর সাথে এটা কি বিয়োগ আছে, তো সেটা আগে আমাদের করতে হবে। এখানে প্রথমে এখানে সূত্র বসানোর পরে পরবর্তী নিয়ম হলো আমাদের বীজগণিতে যে নিয়মে অঙ্কগুলো করা হয় সেই নিয়মেই করতে হবে। ঠিক আছে, তো সেই নিয়মে করতে গেলে এখানে
এই যে সাইন এ আর এই 1 এই দুইটা এই বিয়োগটা আগে করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে এই ভগ্নাংশের সাথে এটা বিয়োগ করার নিয়ম আমরা 4-5 এ করছি, ঠিক আছে। কিভাবেতে লসাগু নিয়ে করতে হয়। তাহলে আমরা এখানে উপরে যেটা আছে সেটা আগে বসাই। সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ, কস এ ডিভাইডেড বাই এই যে এখানে লসাগু হবে সাইন এ, ঠিক আছে, সাইন এ, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই সাইন এ আর এই এ 1 এর নিচে কিছু না থাকলে 1 থাকে, ঠিক আছে। তাহলে এখানে 1 আর এই সাইন এ ভাগ করলে সাইন এ, সেই সাইন এ দ্বারা এই উপরের 1টাকে গুণ করলে কি হবে, সাইন এ হবে, ঠিক আছে। এ মাইনাস এ বসালাম, ঠিক আছে। এরপর এই সাইন এ দ্বারা এই সাইন এ কে ভাগ করতে হবে, ঠিক আছে। লসাগু নেওয়ার পরে নিচেরটার সাথে ভাগ আর উপরেরটার সাথে কি হয়, গুণ হয়। তাহলে এটার সাথে এটা ভাগ করলে কি হবে, এইটা এটার ভিতরে একবার যাবে, ঠিক আছে। সেই এক দ্বারা এই উপরে যে cos a সেটাকে গুণ করতে হবে, তাহলে cos a হবে, ঠিক আছে। 1 দ্বারা যাকে গুণ করা হয় সেই জিনিসই হয়, ঠিক আছে। এরপরে প্লাস এই, এরপরে এখানেও ঠিক একই ভাবে, এখানে যেমন করছে এখানেও ঠিক একই ভাবে কি করতে হবে, লসাগু নিয়ে করতে হবে। তো এখানে উপরে যেটা আছে সেটা আগে বসাও, cos a বাই sin a, sin a। এখন এখানে cos a আর নিচে 1, তাহলে cos a আর 1 এর লসাগু cos a, ঠিক আছে। এখানে এটার সাথে ভাগ করলে এ cos a, তারপর 1 এর সাথে গুণ করলে সে cos a হবে, ঠিক আছে। মাইনাস বসালাম। এখন এই cos a দ্বারা এই cos a কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা এই sin a কে গুণ করলে sin a, ঠিক আছে। এখন এটা এখানে দুইটা ভগ্নাংশ পরপর দেখো, একটা ভগ্নাংশ আর এখানে একটা ভগ্নাংশ, তো এর মাঝে কি আছে, ভাগ আছে। তাহলে ভাগ থাকলে আমরা কি জানি, গুণ দিয়ে উল্টায় দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে উপরে যে ভগ্নাংশটা আছে সেটা আগে বসবে, sin a বাই cos a, ঠিক আছে। এরপরে এইটা এই ভাগ আছে সেটা গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ নিচে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে sin a টা উপরে যাবে, ঠিক আছে। sin a এটা উপরে গেল আর নিচে আসবে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, ঠিক আছে। এই প্লাস এই বসালাম, এখানেও ঠিক একই ভাবে একটা ভগ্নাংশ মাঝে আছে কি এই ভাগ আছে, তাহলে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে এখানে উপরে যে ভগ্নাংশটা সেটা আগে বসবে, cos a বাই sin a, এই ভাগটা এই গুণ হয়ে গেল, গুণ হয়ে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে cos এটা উপরে যাবে, cos a, আর এখানে cos a মাইনাস sin a নিচে আসবে, cos a মাইনাস sin a, ঠিক আছে, সেটা নিচে আসলো। এখন এখানে দেখো cos a, এখানে sin a মাইনাস cos a, এখানে sin a, এখানে cos a মাইনাস sin a। তো এখানে এইটা আর এইটা, ঠিক আছে, প্রায় কাছাকাছি আছে, শুধু এই যে মাইনাস cos a আছে আর এই cos a টা কি আছে, প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমাদের একই করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ একই রকম বানানোর চেষ্টা করতে হবে। এখানে এটা সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করলে দেখো কি আসে, এখানে sin a আর এখানে কি sin a, ঠিক আছে। তাহলে sin a আর sin a গুণ করলে কি হবে, sin স্কয়ার a, sin স্কয়ার a, আর এখানে cos a, এখানেও cos a আছে, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটা থেকে একটা, এখানে cos a, এটার সাথে এটা কি গুণ আকারে আছে, তাহলে সে আকারে লেখো, এখানে sin a মাইনাস cos a, ঠিক আছে। এখানে কি করলাম, গুণ আকারে, এটার সাথে এটা কি গুণ আকারে আছে, সেই গুণ আকারে এখানে এটার সাথে এটা কি গুণ আকারে লিখলাম, ঠিক আছে। a প্লাস সেই এখানে cos a আর এখানে cos a গুণ করলে cos স্কয়ার a, cos স্কয়ার a, ঠিক আছে। cos a আর cos a গুণ করলে cos স্কয়ার a, আর এখানে sin a আর এটার সাথে sin এর সাথে এটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে এটার সাথে সেই গুণ আকারে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। cos a মাইনাস sin a এই গুণ আকারে বসাই দিলাম, ঠিক আছে। এখন এখানে cos a ইনটু sin a মাইনাস cos a, এখানেও
ঠিক একই আছে, ঠিক আছে, প্রায় একই, কিন্তু এখানে মাইনাস কস এ আর এখানে কি আছে, এটা আছে প্লাস কস এ। তো আমাদের লসাগু নিতে হবে এটার সাথে, এই ভগ্নাংশের সাথে এটা কি করতে হবে, যদি যোগ করতে হয়, এখানে যোগ আছে, তাহলে যোগ করতে গেলে কি করতে হবে, আমাদের এই লসাগু নিতে হবে। তো লসাগু নেওয়ার আগে এই লসাগু গুলো যদি আমরা একই রূপ দিতে পারি, ঠিক আছে, বা একই করতে পারি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই কারণে আমরা একই করার চেষ্টা করব। তাহলে এখানে এই পাশে যেটা আছে তেমন থাকবে, ঠিক আছে। আপাতত সাইন স্কয়ার এ বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস সে প্লাস, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি আছে, এখানে সাইন এটা প্লাস আছে আর কস এটা মাইনাস আছে, ঠিক আছে, আর এখানে কস এটা প্লাস আছে আর সাইন এটা মাইনাস আছে। তো এই সাইন এটাকে যদি প্লাস করতে হয়, এখানে সাইন এটাকে প্লাস আছে, তাহলে প্লাস করতে গেলে এই চিহ্নটা কি করতে হবে, পরিবর্তন করে নিতে হবে। তো পরিবর্তন করার নিয়ম আমরা জানি, এই ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু পরিবর্তন করার নিয়ম হলো কি, মাইনাস কমন নেওয়া। বাইরে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এটা কি হবে, পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এর উপরে যেটা আছে সেটা বসাই, cos স্কয়ার এ, আর এখানে আমরা যদি মাইনাস কমন নিই, ঠিক আছে, তাহলে মাইনাস কমন নিলে আমাদের এখানে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে যেটা থাকতেছে সেটা সাইন এ, ঠিক আছে, আর এটা কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। এই সাইন স্কয়ার মানে সাইন এ এটা হয়ে যাবে মাইনাস আছে, এই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই প্লাস সাইন এ, ঠিক আছে, আর এই কস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটার সাথে মিল করার কারণে এই কস এটা পরবর্তী পরে লিখতেছে এখানে, ঠিক আছে, এই সাইনের পরে লিখতেছে, ঠিক আছে। এই মাইনাসে এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কস এ, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা একই হয়ে গেল, ঠিক আছে। এখন এই মাইনাসটা কি হবে, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে। এই প্লাসের সাথে গুণ করে দিলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে থাকবে উপরে, এখানে থাকবে সাইন স্কয়ার এ আর নিচে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এখানে যেটা আছে সেটা থাকবে, এইখানে এটার সাথে গুণ করে দিলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস এরপর এখানে যেটা সেটা cos স্কয়ার এ বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস cos এ, ঠিক আছে। এখন দেখো এইটা আর এইটা, ঠিক আছে, এইটার এটা কি হয়েছে, একই হয়ে গেছে। তাহলে আমরা এখানে cos এ আর sin এ এই দুইটা লসাগু নেব আর এটা লসাগু নেব, ঠিক আছে। তাহলে লসাগু নিয়ে করি আমরা, দেখো এখানে আমাদের লসাগু হলো এটা cos এ আর sin এ, cos এ ইনটু এই sin এ, sin এ আর এটা, ঠিক আছে, sin এ মাইনাস cos এ, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু নেওয়ার পরে কি করতে হবে, এই নিচেটার সাথে ভাগ, হরের সাথে ভাগ আর লবের সাথে কি গুণ। তাহলে ভাগ করলে এখানে দেখো এই cos এ আর এই cos এ কেটে দেয়, এইটা আর এটা কেটে দেয়, থাকে শুধু sin এ, ঠিক আছে। সেই sin এর সাথে উপরে sin স্কয়ারে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে sin স্কয়ার এর সাথে sin এ যদি গুণ করা হয় তাহলে sin এখানে একটা বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে তিনটা হবে, তাই sin কিউব এ, ঠিক আছে, sin কিউব এ, এই মাইনাসটা এই বসবে, ঠিক আছে এখানে। এরপরে এইটার সাথে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে এই sin স্কয়ার এ মানে sin এ আর এই sin এ কেটে যাবে, আর এইটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু এখানে cos এ। সেই cos এ দ্বারা উপরে এখানে cos স্কয়ার এটার সাথে গুণ করলে আমরা পাবো cos কিউব এ, ঠিক আছে। এখানে একটা আর এখানে দুইটা, টোটাল মিলে তিনটা হলো। তাহলে এখানে দেখো এখানে এই যে sin এ এটাকে যদি আমরা a ধরি আর এই cos এটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানে বলতে পারি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের সূত্রটি আছে সেই সূত্রটি এখানে আমরা বসাবো, ঠিক আছে। তাহলে এখানে সেই সূত্রটা বসাই, নিচে যেটা আসে সেটা থাকবে cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, ঠিক আছে। এখন এখানে এই সূত্র a কিউব মাইনাস b কিউব,
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের সাইন এ, ঠিক আছে, সাইন এ, এটা হচ্ছে আমাদের এ। এ মাইনাস বিটা হচ্ছে আমাদের কস এ, তাহলে এ মাইনাস বি, বি বলতে কস এ, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র, ঠিক আছে। তাহলে সেই সূত্র এখানে বসাতে হবে। এ স্কোয়ার মানে সাইন এ হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তাহলে সাইন এ অর্থাৎ সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে আমাদের সাইন এ আর বি হচ্ছে আমাদের কস এ, সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের কস এ, তাহলে কস স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সূত্র প্রয়োগ হয়ে যাওয়ার পরে এখান দেখো এই সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ, এই দুইটা যদি আমরা একত্র করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো এর পরবর্তী লাইনে? দেখো এখান থেকে করি আমরা, ঠিক আছে। এর পরবর্তী লাইন এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এখানে এই নিচে লসাগু যেটা আছে সেটা আগে বসাই, ঠিক আছে। লসাগু আছে আমাদের cos a ইন্টু সাইন এ, cos a ইন্টু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস cos a, সাইন এ মাইনাস cos a, ঠিক আছে। এখন এখানে সাইন এ মাইনাস cos a, ঠিক আছে। আর এখানে যেটা আছে, ঠিক আছে, তো এখানে দেখো এখানে সাইন এ মাইনাস cos a, এখানে কি আছে সাইন এ মাইনাস cos a আছে, ঠিক আছে। তাহলে এটা দ্বারা এটাকে কি করা যায়? কেটে দেওয়া যায়, ভাগ করা যায়, যেহেতু এখানে গুণ আছে। তাহলে এটা আর এটা কেটে যায়, ঠিক আছে। বোঝার ক্ষেত্রে এখানে কেটে দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে নিচেই শুধু এটা থাকতেছে, নিচেই এটা থাকতেছে না, ঠিক আছে। আর এখানে সাইন স্কোয়ার এ, উপরে থাকবে আমাদের কি, উপরে থাকবে সাইন স্কোয়ার এ আর এ কস স্কোয়ার এ, এক জায়গায় নিয়ে আসলে আমরা এটা সমান 1 পাবো, ঠিক আছে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা আমরা জানি, ঠিক আছে। কস স্কোয়ার এ প্লাস এখানে এটা, ঠিক আছে, এরপরে লিখতেছি এখানে শেষে, ঠিক আছে। এখানে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ। এখন এখানে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ, এটা সমান আমরা জানি কি 1, ঠিক আছে। এইটার সমান আমরা কি এ 1 লিখলাম, ঠিক আছে। এই প্লাসটা এ লিখলাম, এরপরে সাইন এ আর কস এ সেটা আছে সেটা লিখলাম, সাইন এ আর কস এ, ঠিক আছে। আর এখানে নিচে সাইন এ আর কস এ আছে সেটা, মানে কস এ আর সাইন এ আছে সেটা লিখতে হবে, ঠিক আছে। কস এ আর সাইন এ, ঠিক আছে। তো আমাদের এখানে সেক এ আর কসেক এ তে যেতে হবে, ঠিক আছে। তো সাইন এ আর কস এ থেকে আমরা সেক, সাইন থেকে কসেকে যেতে পারবো, আর কস থেকে কি করতে পারবো, সেকে যেতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে 1, এটা দেখো এখানে এই যে 1 এর নিচে এটা আছে, আবার এই যে সাইন এ ইন্টু কস এ, এই দুইটার নিচেও এটা আছে, ঠিক আছে। তো এই প্লাস এইটা যদি আমরা আলাদা আলাদা বসাই, ঠিক আছে, তাহলে দেখো এরকম আসে 1 বাই এই cos a ইন্টু সাইন এ, সাইন এ, এই প্লাসটা এ বসলাম, ঠিক আছে। আর এখানে সাইন এ ইন্টু cos a, ঠিক আছে, যেহেতু আমাদের প্লাস 1 বানাতে হবে, ঠিক আছে। আর এখানে সাইন এ আর cos a আছে, এখানেও কি সাইন এ আর cos আছে, ঠিক আছে। তাহলে এই সাইন এটাকে আমরা আগে লিখি এটার সাথে মিল করার জন্য, ঠিক আছে। সাইন এ ইন্টু cos a, ঠিক আছে, সাইন এ ইন্টু cos a, ঠিক আছে। তাহলে এটা আর এটা কেটে দেওয়া যাচ্ছে, ঠিক আছে, উপরে নিচে একই হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা এটার ভিতরে একবার গেল, তাহলে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা প্লাস 1 পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে সমান সমান 1 বাই এখানে cos a ইন্টু সাইন এ, ঠিক আছে, এ প্লাস, আর এটা ভাগ করলে 1 হয়েছে, ঠিক আছে। এটা এটার ভিতরে একবার গেছে। তাহলে এরপরের লাইন দেখো আমাদের কি হবে, দেখো এখানে এরপরের লাইন এই জায়গায় বসাই, ঠিক আছে। তো আমাদের এই 1 এর নিচে এইটা দুইটা আছে, ঠিক আছে।
এখানে 1/cos a, 1 এর নিচে এই cos a ও আছে, ঠিক আছে, আর 1 এর নিচে এই sin a ও আছে, ঠিক আছে। তো আমাদের এইভাবে আলাদাভাবে বসাতে হবে, যেহেতু sec a আর cosec a এটা আমরা রূপান্তর করে নেব, ঠিক আছে। তাহলে 1/cos এর সমান আমরা জানি sec a, আর 1/sin এর সমান আমরা জানি কি cosec a, ঠিক আছে। তাহলে আমরা প্রায় এখানে আমাদের ডান পক্ষে পৌঁছে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেটা লিখি 1/cos a, cos a, আর 1 এর নিচে এটাও আছে, ঠিক আছে, 1 এর নিচে এটাও আছে, 1 এর নিচে এটাও আছে, তো আলাদা আলাদা ভাবে লিখতেছি, ঠিক আছে। আর এর মাঝে কি আছে, গুণ আছে, তাহলে 1/sin a, sin a, ঠিক আছে, এ প্লাস এই 1টাই বসালাম, ঠিক আছে। এখন এই 1/cos a, 1/cos এর সমান আমরা জানি sec a, তাহলে 1/cos এর জায়গায় sec a, ঠিক আছে। আর 1/sin এর সমান আমরা জানি কি cosec a, তাহলে সেটা বসাই cosec a, a প্লাস এই 1টাই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে ডান পক্ষে যেটা ছিল, ঠিক আছে, এখানেও কি হুবহু সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে। তো আমরা লিখতে পারি অতএব সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এখানে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রমাণিত, ঠিক আছে। আশা করি এখানে যে অঙ্কটি তোমাদের করে দেখিয়ে দিলাম এটা বুঝতে পেরেছো। তোমাদের এর ভিতরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে। এরপরে খ নম্বরে দেখো কি দেওয়া আছে, এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা আমরা আগে বসাই, ঠিক আছে। বাম পক্ষে দেওয়া আছে 1/1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে, প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a, এটি আমাদের বাম পক্ষ দেওয়া আছে, ঠিক আছে। তো এটা সমান আমাদের 1 দেখাতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা 1 যদি দেখাতে হয় তো দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার a আছে, এখানে 1 প্লাস tan স্কয়ার a আছে, কিভাবে, যে cot স্কয়ার a সমান আমরা জানি 1/tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে cot থেকে আমরা কি tan এ পৌঁছাতে পারবো, তাহলে আমাদের এই পাশে যা এই পাশেও কি ঠিক তাই হয়ে যাবে। তাহলে আমরা এখানে সহজে এটার লসাগু নিয়ে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। যেহেতু এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, লসাগু নিয়ে তারপরে সমাধান করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা সেভাবে করি 1 এপাশে যেটা আছে সেটা থাকবে 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। তো এইখানে cot স্কয়ার a আছে, ঠিক আছে, এইটাকেও কি cot হিসেবে তৈরি করা যায়, ঠিক আছে। এটাকে cot করা যায়, আবার এটাকেও কি tan করা যায়, তোমার যেটা খুশি সেটা করতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা এই পরেরটাকে tan করতেছি, ঠিক আছে। 1/1 প্লাস cot স্কয়ার a সমান আমরা জানি 1/tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে সেটা বসালাম। এবারে এই পাশে যেটা থাকবে সেটা তেমন থাকবে, ঠিক আছে। যেহেতু এটার সাথে এটা মিল করতে হবে, তাহলে এটা এই পাশে যেমন আছে তেমন থেকে যাবে আবদ্ধ, ঠিক আছে। প্লাস এখানে 1, আর এখানে কি করতে হবে, এখানে লসাগু নিতে হবে, ঠিক আছে। যে 1 এর সাথে এটা কি যোগ করতে গেলে কি করতে হয়, লসাগু। লসাগু আমাদের এই tan স্কয়ার a, ঠিক আছে। যেহেতু এর নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে 1 এর সাথে tan স্কয়ার a গুণ করলে কি হবে, tan স্কয়ার a হবে, ঠিক আছে। তাহলে এটা লসাগু নিলাম। এখন এর নিচে 1 আছে, সেই 1 দ্বারা এই tan স্কয়ার a কে ভাগ করলে tan স্কয়ার a, সেই tan স্কয়ার দ্বারা এই 1টাকে গুণ করলে কি হবে, tan স্কয়ার a হবে, ঠিক আছে। প্লাস সে প্লাস এই tan স্কয়ার a দ্বারা এই tan স্কয়ার a কে ভাগ করতে হবে, ভাগ করলে 1, ঠিক আছে। সে 1 দ্বারা এই উপরের এই 1টাকে গুণ করতে হবে, গুণ করলে কি হবে 1। তাহলে এখন এই যে 1 এর সাথে এর নিচে আরেকটা ভগ্নাংশ আছে, ঠিক আছে। এই 1 ভাগ একটা ভগ্নাংশ, তো এরকম থাকলে আমরা জানি কি গুণ দিয়ে উল্টাই দিতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরবর্তীতে গুণ দিয়ে উল্টাই দেবো। তো এই পাশে যেটা আছে তেমন থাকবে আপাতত। ওই 1 প্লাস
tan স্কয়ার a, তারপরে এখানে প্লাস আছে সে প্লাস এই, আর এই 1, ঠিক আছে, আর এখানে এই ভাগটা এখানে গুণ হয়ে এ উল্টে যাবে, ঠিক আছে, এই tan স্কয়ার a উপরে যাবে, ঠিক আছে, আর এইটা নিচে আসবে, অর্থাৎ tan স্কয়ার a প্লাস 1, tan স্কয়ার a প্লাস 1, এটা কি আসলো নিচে আসলো, আর এই tan স্কয়ার a এটা কি হলো উপরে গেল, ঠিক আছে, আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার a আর 1 প্লাস tan স্কয়ার a ওটা কি মিলে গেছে, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আমরা কি করতে পারতেছি, লসাগু নিতে পারতেছি। তাহলে লসাগু আমরা নিই, লসাগু 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। তো এখন এই 1 প্লাস tan স্কয়ার a দ্বারা এইটাকে ভাগ করতে হবে, ভাগ করলে 1 হবে, সে 1 দ্বারা উপরের 1 তাকে গুণ করলে এককে 1, এখানে প্লাস সে প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলেও কি 1 হয়, সে 1 দ্বারা উপরে যে tan স্কয়ার a তাকে গুণ করলে কি হবে, tan স্কয়ার a হবে, ঠিক আছে। এখানে 1 দ্বারা গুণ করলে কি সেটাই হয়, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হবে, যেটা আছে সেটাই হবে। তাহলে এখানে দেখো উপরে যা আছে নিচেও কি তাই হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার a, এখানে কি 1 প্লাস tan স্কয়ার a হয়ে গেছে। তাহলে উপরে নিচে একই যেহেতু, তাহলে এখানে উপরে নিচে কাটাকাটি করলে কি 1 হয়, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, ঠিক আছে। তাহলে আমাদের ডান পক্ষ এখানে দেখাতে বলছিল কি বা প্রমাণ করতে বলছিল 1, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত, প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত, ঠিক আছে। আশা করি এখানে যে দুইটা অঙ্ক করলাম 8 নম্বর অঙ্কের, ঠিক আছে, এখানে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। তারপরে তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।